অন্তঃরাজ্য 5 দিন জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির আজ মুর্শিদাবাদে সমাপ্তি ঘোষণা করল। এই প্রশিক্ষণ শিবিরে যুবক যুবতীদের নিয়ে শিবির চালানো হয়েছিল। সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে ও বিভিন্ন সামাজিক কাজকর্ম ইতিবাচক দিনগুলি তুলে ধরে এই কর্মশালা চালানো হয়েছিল বলে জানাচ্ছে সংগঠনের কর্ণধার। মাই ভারত মুর্শিদাবাদের পক্ষ থেকে 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম 2025-26 এখানে অর্গানাইজ করা হয়েছে বহরমপুরে। এই প্রোগ্রামটাতে টোটাল 37 ইউথ ফ্রম জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, যাদের বয়স 15 থেকে 29-এর মধ্যে, তারা এসছে অ্যাজ আওয়ার গেস্ট। এই প্রোগ্রামটার অবজেক্টিভ ইউথ এক্সচেঞ্জ বলতে আইডিয়াস এক্সচেঞ্জ, ট্রেডিশনস, কাস্টমস একে অপরের জানা। আমরা চেষ্টা করেছি এটা একটা হোলিস্টিক প্রোগ্রাম হয়, শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস নয় যেখানে আমরা হিস্ট্রি জিওগ্রাফির ব্যাপারে জানিয়েছি তাদেরকে মুর্শিদাবাদের। আমরা চেষ্টা করেছি তারা ফিল্ড ভিজিটও করে, হিস্টোরিক্যাল মনুমেন্টস তারা ভিজিট করেছে। যেমন আমাদের এখানে মুর্শিদাবাদ একটা হিস্টোরিক্যাল জায়গা, হাজারদুয়ারি, কাতরা মসজিদ, মতিঝিল, এই এরিয়াগুলোরা ভিজিট করেছে। এছাড়া সোশ্যাল অ্যাসপেক্টের উপরে ফোকাস রাখার জন্য আমরা এখানে আশ্রয় বলে একটি এনজিও আছে যারা ড্রাগ অ্যাডিকশন এবং রিহ্যাবিলিটেশনের উপরে কাজ করে। তো তাদের জন্য একটা লাইভ এক্সপোজার হয় যে এই যারা ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন তারা কীভাবে মেন স্ট্রিমে ফিরে যেতে পারে, এটার ব্যাপারে আমরা চেষ্টা করেছি তাদের একটা এক্সপোজার হয়। এছাড়া আমরা চেষ্টা করেছি ইয়োগা, মেডিটেশন বা একটু পিটি তারা করে, এবং চেষ্টা করেছি যে তারা একটা হোলিস্টিক প্রোগ্রাম যেন এনজয় করে। আশা করছি যে তারা পছন্দ করেছে আমাদের এই প্রোগ্রামটা, এবং শুধুমাত্র তারা মুর্শিদাবাদের ব্যাপারেই নয়, আমরা যেন জলপাইগুড়ির ব্যাপারে কিছু জানতে পেরেছি। সো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। এনএসএস সবটাই মাই ভারত, কারণ দেশটাকে বাদ দিয়ে এনএসএস সবটাই মাই ভারত, কারণ দেশটাকে বাদ দিয়ে কিছু নেই। এবার সেখানে কি হয়, আমরা একটা সময় শুনতাম যে নলেজ ইজ পাওয়ার, এখন কিন্তু কথাটা ভুল। আমি অনেক নমস্কার, আমি সোনালী রায়, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। তো আমরা এই ক্যাম্পে এসেছি 16 তারিখ, আজকে লাস্ট ডে 20 তারিখ। তো এখানে এসে মুর্শিদাবাদের যে ইতিহাস ভূগোল সম্বন্ধে আমরা জানতে পেরে খুবই ভালো লাগলো, এবং এখানে আমরা অনেক জায়গায় ভিজিট করেছি, যেরকম হাজারদুয়ারি, তার মতিঝিল, কাটরা মসজিদ, এইসব দেখে খুবই ভালো লাগলো। এবং এখানকার যে এত সুন্দর একটা ঐতিহ্য আমরা পেয়েছি, সেটা খুবই আমাদের দিক থেকে আমরা জানতে পেরে খুবই আনন্দিত মনে করছি। এখানকার পরিবেশ খুবই ভালো, এবং এখানে আমাদেরকে ইতিহাস ভূগোল আলাদা আলাদা মুর্শিদাবাদের স্যার যারা আছেন তিনি সম্মানে আমাদেরকে এসে ক্লাস নিয়েছেন, এবং আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কী জানতে পারলে বা কী শিখতে পারলে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে জানতে পেরেছি যে আমাদের নবাবেরা কীভাবে তারা জীবনযাপন করেছে, তাদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি, এবং শিখতে পেরেছি যে এখানের যে ঐতিহ্য কীভাবে ধরে রেখেছেন সেটা আমরা যাতে ভবিষ্যতে ধরে রাখতে পারি। একটু পরে আজকে যে ট্রেনিংটা হইলো, আজকে লাস্ট আমাদের সেশন ছিল, আজকে 20 তারিখ। সো টুডে উই লার্ন মেনি थिंग्स अबाउट आवर हिस्टोरिकल पर्सनैलिटी विवेकानंद, स्वामी विवेकानंद। उनके बचपन के बारे में जाने, और उन्होंने मतलब भारत को विश्व में किस तरीके से दर्शाया उसके बारे में हम लोगों ने आज माननीय जो अतिथि देव थे उन लोगों से जाना। और मेरा नाम आदित्य पंडित है, मैं सिलीगुड़ी जलपाईगुड़ी का डिस्ट्रिक्ट का निवासी हूँ। और ये जो इंटर डिस्ट्रिक्ट कैंप है मुर्शिदाबाद के बहरमपुर में, ये हम लोगों को ऐसा वॉलंटियर एनएसएस हम लोगों को बहुत कुछ सीखने को मौका मिला यहाँ पे। और जो भी हम लोगों को टूरिज्म के लिए लेके जाएगा, 3 प्लेसेस थे, एक मोतीझील लेक थे, दूसरा हम लोगों का था तो एक मॉस्क्यू था मस्जिद कुलीखा का, कातरा मॉस्क्यू, और एक जो था हम लोगों का हजारदुआरी वो था। तो वहाँ पे हम लोगों ने बहुत सारे चीज़ों को एक्सहिबिटेड किए, बहुत कुछ सीखने को मिला वहाँ पे। और जो मुर्शिदाबाद का ब्यूटी था, जो वेदर था, जो खाना पाना, जो भी यहाँ पे कल्चर था, उन लोगों को हम लोगों ने बहुत अच्छे तरीके से सीखा। और आशा करते हैं भारत सरकार से कि इसी तरीके का हमेशा मतलब
यूथ को आगे बढ़ाने के लिए ऐसे और भी कैंप को लाया जाए। धन्यवाद। क्या ঠিক একটাই কারণ হলো এই খাল বিলে অনেক পাখি বেড়াতে আসে, ঠিক আছে, সব মাইগ্রেটরি বার্ড কোথা থেকে আসে বলো, সাইবেরিয়া থেকে আসে, তিব্বত সাইবেরিয়া। ওকে, তো 5,000 কিলোমিটার 6,000 কিলোমিটার পথ ওরা উঠতে উঠতে বেড়াতে বেড়াতে রোম্যান্স করতে করতে হানিমুন করতে আমাদের রিয়ালি করছে। মোগল আমলের শেষের দিকে এই বাংলা থেকে যে ট্যাক্সটা ছিল মোটামুটি 1,30,00,000 টাকা, সে আমলে পাবো 1,30,00,000 টাকা, প্রচুর টাকা। মানে তখন মানে মোটামুটি তার কয়েক বছর আগে 1 টাকা ইনকাম করলে বলছে যে মাসে 2 বেলা করে পোলাও আর মানে শাহী খাবার 2 বেলা খেতে পারতো সে 1 টাকা ইনকাম করলে মান্থলি। মানে তার সব নেশাতেই মেন্টালিতে চাপ পড়ে। হেরোইনটা হচ্ছে পোস্ত থেকে তৈরি আফিং, সে আফিংকে প্রসেস করে তৈরি হয়